কোম্পানীগঞ্জে বিভিন্ন মন্দির পরিদর্শন ও সংখ্যালঘুদের খোঁজ খবর নেয় কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার। কোনো সমস্যা আছে? না স্যার, পূজা পার্বণ নিয়ে তো কোনো সমস্যা নাই। কেউ আসছে আপনাদের কোনো কেউ আসে নাই, তাই না? ওদের শরীরের কোনো সমস্যা হলে আমরা আসতে হলো গিয়ে যে ওরা হলো যে ছাত্র ওনাকেও ছিলেন, সবাইকে ছিলেন। আমরা কোনো ধরনের সমস্যা, কোনো ব্যক্তি যদি এসে আপনাদেরকে কোনো ধরনের কোনো উল্টাপাল্টা কথা বলে আমাদেরকে জানাবেন, কোনো সমস্যা নেই। আপনাদের সিকিউরিটির দায়িত্ব আমাদের, ঠিক আছে? এই হলো গিয়ে মেসেজ। আর আপনাদের কোনো কথা আছে? আর বাড়িতে যারা আছে ওদেরকে একটু এই ব্যাপারে জানাচ্ছি, আমাদের কোনো সমস্যা হলে এই ছাত্র পাশেই আছে। অনেকেই আপনাদেরকে বলে সংখ্যালঘু, কিন্তু আমাদের আমি ডাক্তার শফিক রহমান বলছিলেন যে ওরা কোনো সংখ্যালঘু নয়, এরা আমাদের দেশের নাগরিক। আমরা যেরকম নাগরিক, হিন্দুরাও নাগরিক, খ্রিস্টানরাও নাগরিক। সুতরাং কারো সংখ্যালঘু বলে তাদের খাটো করা যাবে না, আমরা তাদের পাশে দাঁড়াইতে হবে। আমরা ছোট থেকে চলে আসছি, সবাইকে আমরা শ্রদ্ধাভক্তি করি, আমাদেরকেও ভালো জানি, আমরাও সবাইকে ভালো জানি। আমরা ব্যবসা বাণিজ্য করি, সবাইকে সুন্দর ব্যবহার দিই, আমরা চলি। এখনো বাজারে কেউ আজ বিকেল 4টায় কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বৃষ্টির মাঝে উপস্থিত হয়ে মন্দির পরিদর্শন করেন। এই সময় বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন পাটোয়ারি। আমি আসলে কোনো বক্তব্য দিতে এখানে আসি নাই, আমি আসছি আপনাদেরকে আশ্বস্ত করতে। এখানে আমরা যারা এই বাজারে, বসুরহাট বাজারে আমরা যারা ব্যবসা করতেছি, বিভিন্ন ধর্মের অনুসারী মানুষজন আমরা এখানে ব্যবসা করতেছি, ব্যবসা করতে গিয়ে কোনো ধরনের যাতে অপ্রীতিকর সিচুয়েশনের মধ্যে আপনারা না পড়েন, আপনারা যাতে এই যে সাম্প্রতিক সময়ে আমরা যে পরিস্থিতিটার সম্মুখীন হয়েছি, সেই পরিস্থিতির কারণে আপনারা যাতে কোনো ধরনের ব্যবসা রিলেটেড কাজে সমস্যা ফিল না করেন, সমস্যা অনুভব না করেন, সেই জায়গা থেকে আপনাদেরকে আশ্বস্ত করতে আসছে যে আপনারা জেনে খুশি হবেন যে আমাদের সব রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী দলগুলো সহ আমাদের উপজেলা পর্যায়ে আমরা যারা আছি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে সবাই একযোগে প্রত্যেকটা ইউনিয়ন থেকে শুরু করে বসুরহাট ভিত্তিক আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। এবং এটা 5 তারিখ দুপুর থেকে আমরা কাজ করছি। অন্যান্য উপজেলা বা অন্যান্য জেলার অবস্থা আপনারা টিভিতে দেখছেন, বিভিন্ন ফেসবুক ইউটিউবে দেখছেন, আপনারা দেখছেন যে ওই সব উপজেলায় এখনও কিন্তু দাঙ্গা হাঙ্গামাগুলো চলছে, আমাদের এখানে কিন্তু অনেক কমে আসছে। আপনাদের প্রত্যেকের সহযোগিতা চাই। এবং আপনারা জানেন যে এখানে সমস্যা কারা তৈরি করতে পারে। অনেক সময় আপনারা ভয়ের কারণে নাম বলেন না, আমার নাম্বার আপনাদের কাছে আছে বা আশেপাশে সবার কাছে এই নাম্বারটা, সরকারি নাম্বারটা আছে। রাত দিন 24 ঘন্টা যে কোনো সময় আমাকে কল দিলে আপনারা পাবেন, রাত্রে 4টা বাজেও পাবেন, 5টা বাজেও পাবেন। আমি আপনাদের প্রথম কলেই আমি কল ধরবো এবং আমি ধরে আসতেছি। আপনারা আপনাদের সমস্যাগুলো জানাবেন, আমরা আমাদের উপজেলা পর্যায় থেকে আপনাদের সর্বোচ্চ নিরাপত্তা বিধান আমরা নিশ্চিত করব। এটা আমরা করে আসছি এবং আমরা চাই কোম্পানীগঞ্জ পুরা দেশের মধ্যে যেই অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে এখন, কোম্পানীগঞ্জ একটা মডেল হবে। সেই মডেল অলরেডি আমরা তৈরি করে ফেলেছি। আমাদের এখানে যারা কোটা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে কোম্পানীগঞ্জের স্টুডেন্টদের যে ভূমিকা ছিল, তাদের প্রতি আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং কোটা আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। করে আপনাদের আবারও অনুরোধ করছি যে কোনো ভয় ভীতিতে আপনারা ভয় পাবেন না, আমাদেরকে জানাবেন। আমরা সুন্দরভাবে বাঁচতে চাই, ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সবাইকে নিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই। সবাই ভালো থাকবেন। এ সময় আরও বক্তব্য রাখেন জামায়াতের আমির মাওলানা অধ্যক্ষ বেলায়েত হোসেন। আমাদের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান সমস্ত হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেছেন যে ওনারা কোনো সংখ্যালঘু এটা না, হিন্দু সম্প্রদায় আমাদের দেশের নাগরিক। প্রত্যেকটা নাগরিকের যে অধিকার আছে, হিন্দু সম্প্রদায়ের প্রত্যেকটা নাগরিকের তাদের স্ব ধর্ম পালন করার, শিক্ষা দীক্ষা ব্যবসা বাণিজ্য সব কিছু অধিকার একজন মুসলমান, একজন খ্রিস্টান, বৌদ্ধ যেভাবে ভোগ করবে, হিন্দুরাও সেভাবে ভোগ করবে। আমরা সংখ্যালঘু বলে তাদেরকে খাটো করতে চাই না। এই জন্য গত কয়েকদিন থেকে কোম্পানীগঞ্জের ছোট বড় সকল মন্দিরে জামাত এবং শিবিরের ভাইয়েরা পাহারা দিচ্ছেন।
পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ জীবন বাজি রেখে রাত দিন মণ্ডপগুলো পাহারা দিচ্ছেন, ব্যবসা কেন্দ্র পাহারা দিচ্ছেন। কোনো রকমের কোনো অনিশ্চয়তা, কোনো নিরাপত্তাহীনতা নাই। নির্ভয়ে সমস্ত হিন্দু সম্প্রদায়ের ভাইদেরকে তাদের ব্যবসা বাণিজ্য, মন্দিরে আসা, তাদের উপাসনা, তাদের শিক্ষা প্রতিষ্ঠানে আসা যাওয়া নির্বিঘ্নে আমরা সবাই চলাচল করব। এ পর্যায়ে আমাদের সম্মানিত ইউনূস স্যার আমাদেরকে নিয়ে আসছেন। তিনি সার্বিকভাবে কোম্পানিগঞ্জ আইন শৃঙ্খলাকে সুন্দর সুশৃঙ্খল রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ সময় সনাতন ধর্মীরা বলেন, উপজেলা নির্বাহী অফিসার ও সকল দলের নেতাকর্মীরা আমাদের নিরাপত্তা দিতে জোর ভূমিকা পালন করেছেন। আমরা কোম্পানিগঞ্জে নিরাপদে আছি। আমার নাম জয়দেব চক্রবর্তী। জয়দেব চক্রবর্তী এই পূজা মণ্ডপের পুরোহিত। আমাদের কোম্পানিগঞ্জ সমস্যা থাকলে বলেন। উপজেলার জগন্নাথ মন্দির, কোম্পানিগঞ্জের একটা কেন্দ্রীয় মন্দির। এই কেন্দ্রীয় মন্দিরে কোম্পানিগঞ্জের সব হিন্দু ধর্মের মানুষেরা এখানে আসেন। তো এখানে আমরা আমি সার্বক্ষণিক এখানে পুরোহিত হিসাবে আসি। আমার কোম্পানিগঞ্জের পক্ষ থেকে, কোম্পানিগঞ্জ ছাত্র শিবির, জামাতে ইসলামের থেকে, বিএনপির থেকে, ছাত্র সংগঠন থেকে আমাকে যথেষ্টভাবে হেল্প করেছেন এবং আমাকে সার্বিক তারা নিরাপত্তার ব্যবস্থা দিয়েছেন এবং আমাদের চলাফেরা, খাওয়া দাওয়া, মন্দিরের পূজা পার্বণ ইত্যাদি কোনো কাজে আমরা বিঘ্ন করতেছি না এবং আমরা সবার সুন্দরভাবে আমরা মন্দির পরিচালনা করে যাচ্ছি। আমরা এই হিসাবে আমরা খুব সন্তুষ্ট, আমরা আতঙ্কিত নাই এবং উপজেলার পক্ষ থেকে আমরা আরও সার্বিক নিরাপত্তার আরও সহযোগিতা আমরা কামনা করি। এ সময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বসুরহাট পৌরসভার আমির মাওলানা মোশারেফ হোসেন। বসুরহাট বাজারের সবচাইতে বড় পূজা মণ্ডপ, যেটাতে পুরো কোম্পানিগঞ্জের হিন্দু ভাইরা প্রতিনিধিত্ব করেন। আমরা গত কয়েকদিন থেকে অনেকগুলো পূজা মণ্ডপ পরিদর্শন করেছি। আজকে আমাদের উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পাটোয়ারি সাহেব সহ, এসিলেন্ট সাহেব সহ আমরা আসছি। আমাদের ছাত্র প্রতিনিধি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছেন ঢাকাতে বিভিন্ন জায়গায়, সেই নেতৃবৃন্দরা সহ আমরা বাজারে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখা, স্থিতিশীল রাখা, পূজা মণ্ডপগুলো শান্তি শৃঙ্খলভাবে থাকা, সব কিছুকে আমরা সামনে রাখি বাজার প্রদক্ষিণ করতেছি। এ সময় আরও বক্তব্য রাখেন কোম্পানিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এম শামসুদ্দিন হায়দার। অনেকে বক্তব্য রেখেছেন, আমি আসলে বক্তব্য দেব না এখানে। গত 5 তারিখ থেকে আমরা ধরেন এখন পর্যন্ত ঘুমাইতে পারি নাই। আমার এলাকাতে ধরেন 2টাই হিন্দু বাড়ি আছে, ক্ষীরত মহাজন বাড়ি, ভারত মহাজন বাড়ি, এখানে একটা হিন্দু বাড়ি আছে, 3টে হিন্দু বাড়ি। এবং যেহেতু আমি উপজেলা প্রশাসনের সামনে বসবাস করি, উপজেলা প্রশাসন এবং ওই যে কোম্পানিগঞ্জ থানা আমাদেরকে দেখতে হয়। আমরা সারা রাত জেগে আমরা তাদেরকে সহযোগিতা করছি। আমরা আশা করব আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের যে ভাইরা আছেন ওনারা সহ আমাদের উপজেলা জাতীয়তাবাদী দলের সাথে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন। আর যে কোনো জায়গায় যদি আপনারা মনে করেন কোনোখানে অপ্রীতিকর ঘটনা ঘটতে যাচ্ছে বা কিছু হচ্ছে বা কিছু হবে সম্ভাবনা দেখেন, আমাদের কর্মীরা আছে, আমাদের ছাত্র ভাইরা আছে, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা এটা মোকাবেলা করব। বিশেষ করে আমি আপনাদের স্পেশালি ধন্যবাদ জানাতে চাই আমাদের কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের আমাদের ইউনূস সাহেবকে। উনি অক্লান্ত পরিশ্রম করছেন। উনিও আজকে প্রায় 4-5 দিনে উনিও ঘুমাননি, সারা রাত জাগছেন। উনি আমাদেরকে কতক্ষণ পর খবর নিচ্ছেন আমরা কোথায় আছি, কি করছি। আমরা ভালো আছি, মোটামুটি ভালো আছি। আমাদের এলাকায় হিন্দু সম্প্রদায়ের ভাইরা আছে, আমরা আছি, আমাদের সবাই মিলে আমরা ভালো আছি এবং আমরা চাই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কোম্পানিগঞ্জে থাকবো। আমরা 3টা মন্দিরে, এখন আমরা 2টা মন্দিরে গেলাম, এখন আবার বিকেলে একটু পরে আমরা আবার মন্দিরেও আমি গেছি, ওখানে আমরা 5টার দিকে আবার আরো 2-4টা মন্দির আমরা যাবো। আমরা এখন জগন্নাথ মন্দিরে গেলাম আর যে এই মন্দিরটাতে গেলাম। না, কোম্পানিগঞ্জে এরকম কোনো নাশকতার ঘটনা এখনো পর্যন্ত আমাদের কাছে আসেনি এবং আমরা করতে দিই না। আমাদের সবাই আছে, আমরা আছি, আমরা দলবল নির্বিশেষে আমরা এখানে বিএনপি, জামাত এবং বৈষম্য ছাত্র আন্দোলনে যারা আছে এবং আমাদের এলাকার অনেক ভাইরা স্টুডেন্ট আমাদেরকে সহযোগিতা করছেন। আমরা সবাই মিলেমিশে আমরা করছি এবং আমাদের এখানে ধরেন বসুয়ারের ট্রাফিকের কাজটা করতেছে, আমাদের স্কাউট আমাদেরকে সহযোগিতা করছে এবং আমাদেরকে অনেকে সহযোগিতা করছে। আমাদের অনেক স্টুডেন্টের বাবা ভাইরা আমাদেরকে সহযোগিতা করছেন। সবাই অন্তত
সবাই আমাদের উপর সন্তুষ্ট আছেন। আচ্ছা, যারা কোনো নাশকতার চেষ্টা করে তাদের উদ্দেশ্যে আপনারা কি বলতে চান? এরকম যারা নাশকতা করে তারা যে দলের হোক, তারা যারাই হোক, আমরা আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা ওদেরকে যদি কোথাও মানে শুধু ধরে রাখবেন, ধরে রাখে ওদেরকে চিহ্নিত করবেন। ওরা যে দল হোক, চোর ডাকাত এবং যারা নাশকতা করে ওদের কোনো দল নেই। আর আমি যে দলের আদর্শ, আমি রাজনীতি করি, আমার দলের মধ্যে এরকম কোনো সিস্টেম না। আর এখানে বৈষম্য ছাত্র আন্দোলন যারা করে, আর এখানে যারা আমরা করছি, আমরা সবাই আমরা এটা সম্বন্ধে জানি। আমরা সুন্দর একটা দেশ গড়ার লক্ষ্যে আমরা এখানে কাজ করছি। এখন আমাদের প্রত্যেকটা জায়গা থেকে, প্রত্যেকটা ইউনিয়নের, প্রত্যেকটা ওয়ার্ডের ইভেন আলাদা করে অ্যাটলিস্ট 10 থেকে 15 জন মানুষের একটা কমিটি করা উচিত, যাতে করে আমাদের রাতের বেলায় মানে 11টার দিকে বা এর বেশি হইলে অনেকে দেখা যায় কি বাজি ফুটাচ্ছে বা বোম বা যে কোনো কিছু এরকম কারো বাসায় ইভেন হামলা হচ্ছে, যেটা কিনা আসলে কাম্য নয়। এটা আমাদের স্বাধীনতার লক্ষ্য হইতে পারে না। আর এখন 300-400 আমাদের শিক্ষার্থী ভাই জীবন দিয়েছে। জীবন দেওয়ার কারণে আমরা এই স্বাধীনতাটা আবার পুনরুদ্ধার করেছি। আমাদের এই স্বাধীনতাটা ছিল কিসের বিরুদ্ধে? অরাজকতা, সহিংসতা, দুর্নীতি, এগুলোর বিরুদ্ধে। আমরা এখন যে যদি এগুলো আবার প্রতিরোধ করতে না পারি, তাহলে আমাদের এই স্বাধীনতার কোনো মানে হয় না। আমাদের বসুরহাট পৌরসভা 3 নং ওয়ার্ড, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবার কাছে একটা অনুরোধ, সেটা হচ্ছে আমাদের সংখ্যালঘুর উপরে যে হামলাগুলো হইতেছে প্রত্যেকটা জায়গায় জায়গায়, মন্দিরে এবং হিন্দু বাড়িগুলোতে, ইভেন আমার বাড়ির পাশেও কয়েকটা বাড়িতে ভাঙচুর করা হয়েছে। এগুলো নিয়ে সবাই আমাদেরকে একটু সহযোগিতা করবেন, সবাই একটু আমাদেরকে সহযোগিতা চোখে দেখবেন, অবশ্যই। এটা হচ্ছে আমার বিশেষ করে অনুরোধ। আর আমরা সবাই সংখ্যালঘু মানি তো, আমরাও তো মানুষ, আপনাদের মতো, আমরা তো আপনাদের মতোই মানুষ। তো সংখ্যালঘু মানেই সে যে মানে আওয়ামী লীগ করে সেটা না। আমিও সংখ্যালঘু, আমিও হিন্দু সম্প্রদায়, আমি বিএনপি করি। আমি আপনাদের ভাইদের সাথে সবার সাথে আসি, ছিলাম, থাকবো। তো বিশেষ করে আমার এটা একটা অনুরোধ, আমাদের সংখ্যালঘুর উপরে যাতে করে একটু হামলা না হয়, এটা নিয়ে আপনারা সবাই একটু দেখে রাখবেন। এটাই বলার, আর কিছু অবশিষ্ট নাই। আমার ছোট ভাই সহ আশপাশের স্থানীয় ব্যক্তিবর্গ সবাই কথা বলছে। আমি হাবিবুন নবী, 9 নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা। আসলে আওয়ামী লীগ, বিএনপি, জামাত বলতে আমি অন্তত কোনো রাজনৈতিক দলের সাথে, কোনো রাজনৈতিক দলের পক্ষ নিয়ে কোনো কথা বলতেছি না। আমি শুধু বলবো যে আমরা সবাই দিন শেষে মানুষ। যে কোনো রাজনৈতিক পরিচয়ের আগে আমাদের সর্বপ্রথম পরিচয় হচ্ছে আমাদের মানুষ। আমরা নিজেদের মনুষ্যত্ব, নৈতিকতা, বিবেক এগুলা যেন বিক্রি না করি। কারণ বর্তমান যে যুগ আসছে, টাকার জন্য নিজের মনুষ্যত্ব বিক্রি করে দেয়া লোক আমরা দেখছি। তো ভবিষ্যতে এরকম কোনো ধরনের কোনো কিছু যেন আমাদের এলাকাতে অন্তত না ঘটে। যে কোনো ধরনের সংঘাত, সেটা যে কোনো ধরনের হোক, যার উপরে হোক, মাইনরিটি হোক, মেজরিটি হোক, আওয়ামী লীগের যে কোনো কর্মীর উপরে হোক, আমার অন্তত এতটুকু সবার প্রতি বিনীতভাবে অনুরোধ থাকবে যে দেশটাকে আমরা নতুন করে গড়ব। আমি শুরু থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছিলাম। আমি ঢাকাতে ছিলাম। জুলাইয়ের 2 তারিখে আমি ঢাকা যাই। যখন আমরা 15 তারিখে রাজু ভাস্কর্যে শান্তিপূর্ণ একটা প্রোগ্রাম করি, তখন আমাদের 71 হল, বিজয় 71 হল থেকে একটা বাইকে ছাত্রলীগের ফলাফাইনে যখন মাথায় পাড়ি দিছে, তখন আমরা ওইদিকে যাই। যাওয়ার পরে আমরা কি দেখছি, যখন আমরা ঢাবি ক্যাম্পাসে ঢুকি, তখন ছাত্রলীগের সবাই আমাদের উপর সশস্ত্র হামলা চালিয়েছে। পরে আমরা ওইখান থেকে প্রতিজ্ঞা নিই, আমরা যেহেতু সবাই ছাত্রদের মাঝে আমরা কোনো বৈষম্য হতে দিব না। আমরা এই বাংলাদেশের নাগরিক, এই বাংলাদেশে কোনো বৈষম্য থাকতে পারবে না। এই যে প্রথমত কোটা বিরোধী, কোটা সংস্কার আন্দোলন নিয়ে আমরা কিন্তু মাঠে নেমেছিলাম, কিন্তু যেহেতু সরকার আমাদের কোটা সংস্কার আন্দোলনকে তোয়াক্কা করেছে, প্রাধান্য দেয় নাই, তখন আমাদের ধীরে ধীরে যেহেতু আমাদের ভাইদেরকে মেরেছে, আস্তে আস্তে আমরা দেখতেছি যে হত্যাকাণ্ড শুধু বাড়তেছে। যার পরে আমরা 4 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমাদের এক দফা দাবি এসেছে। আমাদের 5 জুলাই লং মার্চ টু ঢাকা ছিল। পরে সরকার ছাত্র জনতার তোপে পড়ে সরকার পদত্যাগ করতে বাধ্য হয়েছে। তো এখন আমরা বলতে চাই যে সরকার তো পদত্যাগ করে চলে গেছেন, এখন যে হত্যাকাণ্ড চলতেছে বা যারা চালাচ্ছে তাদেরকে আমরা রেডমার্ক করে রাখতেছি কেন? এখন তো আমরা কিসের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম? বৈষম্যের বিরুদ্ধে। তাই আমরা এই দেশে কোনো বৈষম্য থাকতে দিব না। আমরা এই বাংলাদেশে মুসলিম, হিন্দু, খ্রিস্টান সবাই প্রতিবেশী। আমরা একে অপরের সহযোগিতায় প্রয়োজনে অবশ্যই এগিয়ে আসবো। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।